গুড মর্নিং এভরিওয়ান। আবার চলে এলাম একটা সুন্দর সকাল নিয়ে। তো কালকে বিকেল দিকে জামশেদপুরে খুব বৃষ্টি হয়েছে, তো সে কারণে দেখো গাছগুলো পুরো ডাস্ট ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে আর চারিদিকে পুরো একদম সবুজ দেখাচ্ছে। আর আমার ঝিঙে গাছে দেখো ঝিঙে ফুল অলরেডি দিয়ে দিয়েছে, মানে ঝিঙে ফল অবশ্যই হবে। আর আমাদের ফ্ল্যাটের নিচে একটা সজনে গাছ আছে, তো সজনে গাছটা এত কচি কচি পাতা দিয়েছে যে প্রত্যেক দিন দেখলেই মনে হয় এনে ভেজে খাবো, তো হয়ে ওঠে না, কিন্তু আজকে অবশ্যই আনবো আর ভাতের সাথে দুপুরে ভেজে খাবো। আর আমার যে সবথেকে ফেভারিট গাছটা সেটা কালকে বেলকনিতে বের করে দিয়েছি, কারণ প্রচুর যেহেতু বৃষ্টি হয়েছে, তো একটু বেলকনিতে বার করে দিলাম যেন ভালোভাবে বৃষ্টির জলে চান করতে পারে। তো তারপর আমি চলে এসেছি রান্নাঘরে, আর আজকে আমাদের ব্রেকফাস্ট হবে গরম গরম রুটি, তার সাথে আলু পেঁয়াজ আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা। তো অনেকদিন পরেই ব্রেকফাস্টটা করলাম, কারণ যেহেতু এদিকে অতিরিক্ত গরম ছিল, তো সেই কারণে রুটি পরোটা টোটালি বন্ধ করে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম চলো এই ব্রেকফাস্টটাই করা যায়, যেহেতু অনেকদিন রুটি খাইনি। আর এই বেলকনির গাছগুলো তো তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না, সেভাবে দেখানো হয় না। তো বৃষ্টির জলে দেখো পুরো একদম ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। আর এই জামা কাপড়গুলো কালকে এত বৃষ্টির সাথে হাওয়া ছিল যে সব একদিকে জড়ো করে দিয়েছিলাম, তো সকালে এগুলো একটু মেলে দিলাম যেন ভালোভাবে শুকিয়ে যায়। আর সকাল থেকে উপরে প্লাম্বারের কাজ চলছে, তো প্রচুর দেখো কাল থেকে জামা কাপড় জড়ো হয়ে আছে। আর বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো মেশিনের ভিতরে রেখে নিয়ে স্টক করে রেখে দিলাম, পরে ওগুলো কাঁচা হবে জল আসলে। আর এই দেখো সজনে পাতা নিয়ে এসে তোমাদের আগেই বললাম আজকে সজনে পাতা একদম খাবো। আর করেছি আলু পোস্ত। তো কী কী রান্না করছি দেখা, এখানে আছে আম বাটা, এখানে আছে লাউ দিয়ে ডাল। আর গরমকালে লাউ ডাল বলো তেতো ডাল বলো খেতে খুবই ভালো লাগে, তো একটু লাউ ছিল সেই লাউটা দিয়ে ডাল করলাম, আর তার সাথে করেছি আলু পোস্ত। আর আছে আমার সবথেকে ফেভারিট সজনে শাক ভাজা। আর তোমাদের কাদের কাদের সজনে শাক ভাজা পছন্দ তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আছে মাছের বড়া টক। তো হাজব্যান্ড বাজারে গেছিলো, মাছের ডিম নিয়ে এসেছিলো, তো সেই ডিমটাকে বড়া করেছি, আর বড়া করে সেটাকে টক বানাবো। তো টকের জন্য আমি দেখো ঝোল বসিয়ে দিয়েছি, আর কিছুটা বড়া রেখে দিয়েছি, ওটা ভাতের সাথে ডাল দিয়ে ভাজা খাওয়া হবে। তো আমি কিন্তু কুকারে ভাত করি, আর কুকারে ভাত দেখো আমার কিন্তু একদম ঝরঝরে হয়। আর তোমরা কারা কারা কুকারে ভাত করো এভাবে আমার মতন ঝরঝরে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো এদিকে মা ছেলে আর হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, আর মেয়ের জন্য খাবার বেড়ে রেখেছি, মেয়ে এখনও খায়নি, ও আমার সাথে আজকে খাবে। আর এদিকে স্পার্কি খাওয়া দাওয়া করে গরমে একদম ক্লান্ত, এখনও খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে। আর এটা তোমাদের গাছগুলো দেখিয়ে দিই, এটা প্রথমে যে গাছটা সেটা হচ্ছে ব্যাম্বু টিরি, তারপর হচ্ছে পিস লিলি, আর এটা তো মানিক প্ল্যান্ট। তো ব্যাম্বু টিরি পিস লিলির একদম অবস্থা খারাপ, তো কীভাবে গ্রোথ বাড়বে তোমরা কিন্তু একটু কমেন্টে জানিও। আর এই দেখো ঝিঙে ফুলগুলো, মানে গাছ ভালোভাবে লাগিয়ে তারপর যদি ফুল ফল দেয় তো দেখতে এত ভালো লাগে, মানে মনটা শান্তি লাগে যে গাছ লাগিয়ে সার্থক। তো এখন হচ্ছে বিকেলবেলা, তো ঘুম থেকে উঠে একটু আমি বেলকনির মধ্যে বসেছি। আর অনেক সময় হয় না ঘুম থেকে ওঠার পর দেখবে মনটা একদমই ভালো লাগে না, তো মা বাবা ভাই বোনদের জন্য খুবই মন খারাপ লাগে। তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।